অন্যদিকে বরাক নদীর আগ্রাসী ভাঙনে অস্তিত্ব সংকটে গণিগ্রাম। নদী গর্ভে বিলীন একের পর এক বসত ভিটে, মাথা গোঁজার ঠাঁই নেই। বরাক নদীর ভাঙনে নিঃস্ব বহু পরিবার। বছরের পর বছর ভাঙনের কবলে গণিগ্রামের রবিদাস পাড়া, মিলছে না স্থানীয় কোনো সমাধান। ভাঙনের আতঙ্কে দিন কাটছে রবিদাস এবং আরো বেশ কয়েকজনের, কিন্তু নজর নেই সেখানকার প্রশাসনের। বরাক নদীর অব্যাহত যে ভাঙন, সেই ভাঙনে অস্তিত্ব সংকটে পড়েছেন গণিগ্রাম চতুর্থ খণ্ডের রবিদাস পাড়া এলাকার বাসিন্দারা। ছবি দেখানো হচ্ছে যেখানে এভাবেই কার্যত নদী ভাঙন অব্যাহত এবং একের পর এক বসত ভিটে তলিয়ে যাচ্ছে নদী গর্ভে। এখনো পর্যন্ত স্থায়ী সমাধানের মুখ দেখেননি এলাকার বাসিন্দারা। ঠিক এই বিষয়ে আমাদের প্রতিনিধি মান্তু প্রতিবেদন তুলে ধরেছে, দেখুন। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি কাছাড় জেলার কাটিগড়া বিধানসভার গণিগ্রামে। যে জায়গাটা ডিলিমিটেশনের আগে এই জায়গাটা যদিও কাটিগড়া বিধানসভা ছিল, বর্তমানে এই জায়গাটা বড়খোলা বিধানসভার অন্তর্ভুক্ত হয়েছে এবং এখানের বেশ কয়েকটি পরিবার, আমি আমার চতুর্থ ক্যামেরা পার্সনকে বলবো দেখানোর জন্য, এগিয়ে আসার জন্য। এখানের বেশ কয়েকটি পরিবার এখানে নদী ভাঙনের, কোরালগ্রাসী নদী বরাক নদীর ভাঙনে তাদের বসত বাড়ি প্রায় অনেক মানুষ ইতিমধ্যে বিচ্যুত হয়েছেন এবং অনেক মানুষের বসতঘর যদিও রয়েছে, কিন্তু বর্তমানে নদীর এক হুমকির মুখে সময় নদী গর্ভে বিলীন হয়ে যেতে পারে। কেননা আমরা গত কিছুদিন ধরে দেখছি আমরা যে বর্ষা শুরু হতেই বরাক উপত্যকা, বরাক নদী বলুন, ডাচিঙ্গা নদী বলুন, হারাং নদী বলুন, বিভিন্ন নদী ভাঙন, কোরালগাছি ভাঙন ভয়াবহ রূপ নিয়েছে এবং ফলে অনেক মানুষের বসতঘর বর্তমানে অস্তিত্ব সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে এবং মানুষ এক আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। কোন সময় নদী গর্ভে বিলীন হয়ে যাবে ঘর বা প্রাণহানির মতো আশঙ্কা রয়েছে। আমরা এই মুহূর্তে এখানে যারা স্থানীয় লোক রয়েছে আমরা তাদের কাছ থেকে প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব। কিরকম আপনারা দুর্ভোগ পাচ্ছেন এই নদী ভাঙনের ফলে? প্রথমে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এখানে নিজে খোঁজ খবর নিচ্ছেন। তো আমরা এখানে রবিদাস পাড়া, আমরা গণিগ্রাম পার্ট 4 রবিদাস পাড়া, আমরা এখানে 40 থেকে 45টা ফ্যামিলি ছিলাম। বিগত কয়েক বছর ধরে নদীর যে ভাঙ্গন এই তীব্র হওয়ার কারণে অনেক পরিবার এখান থেকে অন্য স্তরে চলিয়ে গিয়েছে, কেউ ভাড়াতে গিয়েছে, কেউ অন্য স্তরে জায়গা জমি কিনে গিয়েছে। আর আমরা যারা এখানে আছি বর্তমানে 30-35টা ফ্যামিলি, এই ফ্যামিলি মূলত এই জায়গা যেটা আছে এটা আমরা জমিদারি বলতে চলে, আমরা ল্যান্ডলেস মানুষ। আমরা এখানে আমরা অন্য স্তরে আর জায়গাও নেই যে আমরা অন্য স্তরে গিয়ে আমরা বসতি করব বলে। বিগত দিনে আমাদের কাটিগড়া বিধানসভা অন্তর্গত ছিলাম, এই সময় আমাদের ছিলেন বিধায়ক খলিলুদ্দিন মজুমদার ছিলেন, কিন্তু এক নজর এখানে এসে দেখেননি, আমরা খোঁজ খবরও নেননি এবং কোনো কাজও হয়নি। ঠিক আছে, আমরা শুনলাম এখন এখানের যারা স্থানীয় জনগণের প্রতিক্রিয়া যে এখানের ভাঙনটা দীর্ঘ বছর ধরে এবং এই এলাকাটা যদিও বড়খোলা বিধানসভায় ছিল, কিন্তু বর্তমানে সরি আগে খাটিগড়া বিধানসভায় ছিল, বর্তমানে এই এলাকাটা বড়খোলা বিধানসভার অন্তর্ভুক্ত হচ্ছে এবং বড়খোলা খাটিগড়া যিনি পূর্বে বিধায়ক ছিলেন খলিলুদ্দিন মজুমদার, তিনি কখনো এখানে পরিদর্শন করেননি এবং বর্তমান যিনি বিধায়ক হয়েছেন নবনির্বাচিত বড়খোলার বিধায়ক কিশোরনাথ, কিন্তু বিধায়ক নির্বাচিত হওয়ার পরই কিন্তু এই জায়গাটা পরিদর্শন করে গিয়েছেন এবং তারা আশাবাদী শীঘ্রই বড়খোলার বিধায়ক কিশোরনাথের হাত ধরে এখানের ভাঙন প্রতিরোধ হবে এমন আশা ব্যক্ত করেছেন এখানের ভাঙনগ্রস্ত বা দুশ্চিন্তায় যারা ভুগছেন সেই সব ভুক্তভোগী মানুষেরা। বড়খোলা থেকে মান্তুনাথ, নিউজ লাইভ বাংলা।